যশোর ঝিনাইদহ মহাসড়ক ৬ লেন করার কাজে কচ্ছপ গতি। প্রকল্প অনুমোদনের ৫ বছর পেরিয়ে গেলেও নেই কোনো অগ্রগতি। বিশেষ করে যশোর অংশে কাজ এগিয়েছে মাত্র ১০%। জমি অধিগ্রহণ জটিলতা আর সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপযোগী, ফলে বাড়ছে জনভোগান্তি। ৪৭.৫ কিলোমিটারের এই পথটুকুই এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ভোগান্তির আরেক নাম। ২০২০ সালে একনেকে পাশ হওয়া যশোর ঝিনাইদহ মহাসড়কটি ৬ লেন করার কাজ শুরু হয়, কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও যশোর অংশের ১৫ কিলোমিটারের কাজের অগ্রগতি মাত্র ১০%। সংস্কারহীন এই সড়কে খানাখন্দে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনা। 4 লেন হওয়ার কথা ছিল রাস্তা, এখনো পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়নি। সেই অবস্থায় হ্যারিংবোন করে থুয়ে গেছে। আমরা জনগণ খুব ভোগান্তির মধ্যে আছি। যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট, এই যে দুর্ঘটনা, কালকেও এখানে দুটো মোটরসাইকেল এরকম পড়ে গেছে রাস্তার মাঝখানে। গাড়ির অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিটা জায়গায় ঝিনাইদহ যশোর মতোই খলে খালে পুজিং এর মাঝে চলাফেরা এখন যে অবস্থায় আছে। প্রকল্প পরিচালক জানান, জমির মালিকদের ক্ষতিপূরণ ও আইনি জটিলতার নিষ্পত্তি না হওয়ায় ঝুলে আছে নির্মাণ কাজ। আবারও সময় বাড়ানোর প্রস্তাবও দেয়া হয়েছে। জেলা প্রশাসন বলছে, অর্থ বরাদ্দ পেলেই সমস্যার সমাধান হবে। যশোর অংশে ভূমি অধিগ্রহণ প্রায় শেষ পর্যায়ে, আর কাজের অগ্রগতি একটু ধীরগতি আছে। ডিসেম্বরে শেষ হওয়ার কথা, তো আমরা ২.৫ বছর ব্যয় বৃদ্ধি ব্যতিরিক্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছি, এটা বিবেচনাধীন আছে। আমাদের যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে তাদের যে পিডি অফিস থেকে প্রস্তাব দাখিল করা, সেখানে একটু জটিলতা ছিল। ওখানে জমির মামলা বা সীমানা নির্ধারণ নিয়ে ওখানে ক্যান্টনমেন্ট একটা অংশ আছে, আপনারা জানেন। তো সব মিলে এখন অনেকটা সমাধান দিকে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমাদের অধিগ্রহণের কাজ সহ বাকি কাজ শুরু হয়ে যাবে। ৪,১৮৭ কোটি টাকার এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬,৬২৬ কোটি টাকায়। মেয়াদের পর মেয়াদ বাড়লেও মেলেনি সমাধান। ফ্লাইওভার, ওভারপাস আর স্মার্ট হাইওয়ের আধুনিক এই স্বপ্ন কবে নাগাদ বাস্তবে রূপ নেবে, সেই অপেক্ষায় এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।